গান্ধার রাজ সুবল ভীষ্মের ভয়ে একমাত্র কন্যা গান্ধারীর সাথে বাধ্য হয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্রের বিয়ে দিতে। এই বিয়ে সুবল সহ তার শতপুত্র কেউ মানেনি। শকুনি ছাড়া সেদিন হস্তিনাপুরে কেউ উপস্থিত ছিল না। পরবর্তীকালে ভীষ্মের সাথে আবার মনোমালিন্য হওয়ার পর সুবল সহ বাকি ৯৯ জন পুত্রকে কারাগারে নিক্ষেপ করা হয় হস্তিনাপুরে এবং সেখানে তিলে তিলে দগ্ধ করে মারা হয়। শকুনি বাধ্য হয়ে সেটি লক্ষ্য করেছিল, কিন্তু তার কিছু করা ছিল না। অন্ন জল খেয়ে বাঁচতে হয়েছিল কুরুদের। তা পরবর্তীকালে এই প্রতিশোধ স্পৃহা দমন করে দুর্যোধন সহ ধৃতরাষ্ট্রকে কুপরামর্শ দিয়ে পাশা খেলায় নিমজ্জিত করে এবং তারপর আস্তে আস্তে কুরুক্ষেত্র যুদ্ধের দিকে নিয়ে যায়। এই ছিল একটি প্রতিশোধ। দ্বিতীয় প্রতিশোধ হয়েছিল দুঃশলা একমাত্র ভাগ্নি অসাধারণ সুন্দরী এবং বুদ্ধিমতীকে জয়দ্রথের মতো একটি লোকের সাথে বিয়ে দেওয়া। হ্যাঁ, জয়দ্রথ ছিল সৌবীর রাজ্যের রাজপুত্র, কিন্তু ওর মা কে ছিল কিছুতেই জানা যায় না। সিন্ধুরাজ কোনো দিন সেটা প্রকাশ্যে আনেনি। রূপবান কিন্তু সেরকমই চরিত্রহীন ছিল জয়দ্রথ। তার সঙ্গে বিয়ে দিয়ে আরেক প্রতিশোধ স্পৃহা পূর্ণ করেছিল।